আজকের ভিডিওর টপিক হচ্ছে স্ত্রী বশীকরণ। স্ত্রী যদি ঘাড় তেরা টাইপের হয়, এই ধরনের স্ত্রীকে বশ করতে পারবেন, অথবা স্ত্রী যদি তার বাবার বাড়ি চলে যায় তাহলে তাকে ফিরিয়েও আনতে পারবেন। স্ত্রী যদি সংসারের প্রতি অমনোযোগী থাকে তাহলে তাকে বশ করতে পারেন, অথবা যদি বাচ্চা কাচ্চা দেখে না, আপনার সাথে সম্পর্ক ভালো না, যে কোনো কারণে স্ত্রী যদি বদরাগী হয়, পরকীয়া করে, অথবা বাবার বাড়ি চলে গেছে, কোথাও চলে গেছে, আসতে চাচ্ছে না, তখন আপনি এটা যদি করেন তাহলে সে ফিরে আসবে, এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। অন্যায়ভাবে ভিডিওটা প্রয়োগ করবেন না কারোর উপর। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। ভিডিওটা নাটানের শেষ পর্যন্ত দেখুন। তো মন্ত্রটা হচ্ছে গুরু গুরু নরপতি গুরু বিনে নাই গতি অমুকিয়ে বসমানয় সাহা। অমুকিয়ের জায়গায় অবশ্যই আপনার স্ত্রীর নামটা বলতে হবে। স্ত্রীর ব্যবহৃত কাপড় লাগবে এটা লেখার জন্য। এক কালার কাপড় হলে ভালো হয়, তাহলে আপনাকে মন্ত্রটা লিখতে সুবিধা হবে। অমুকের জায়গায় নাম সহকারে লিখবেন। আর এই মন্ত্রটা এই স্ত্রীর ব্যবহৃত কাপড়ের মধ্যে লিখবেন হচ্ছে গুরুচনকালী দ্বারা। গুরুচনকালী যদি না থাকে রক্তচন্দন দ্বারাও লিখতে পারেন। তো মন্ত্রটা লেখা হয়ে গেলে তারপর সেই কাপড়টা আপনাকে একটা লাল কাপড়ে বেঁধে অথবা একটা পলিথিনের মধ্যে বেঁধে পুটলা বানিয়ে তারপর সেটা যে কোনো শ্মশানের মধ্যে এমনভাবে গাছে ঝুলিয়ে দেবেন যেন সেটা বাতাসে নড়াচড়া করে। সঠিকভাবে করবেন, কোনো পরিবর্তন করবেন না বা কোনো কিছু চেঞ্জ করবেন না, যেভাবে বলা আছে সেইভাবেই প্রপারলি যদি করতে পারেন তাহলে আপনার স্ত্রী অতি সত্বর আপনার বশীভূত হয়ে আপনার কাছে ফিরে আসবে। যদি আপনার কাছে থাকে তাহলে এমন বশ হবে যে আপনার কথায় উঠবে বসবে এরকম। আর যদি সে দূরে কোথাও চলে যায় তাহলে আপনার কাছে ছুটে চলে আসতে বাধ্য হবে। এটা পরীক্ষিত, শত সহস্রবার পরীক্ষিত, অত্যন্ত পরীক্ষিত একটা বিদ্যা। তো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।